যারা মাদ্রাসা আপনার হিফজ করছেন, এবারে বিশেষ করে যে হাফেজ হচ্ছেন, তার উদ্দেশ্য আমি দুই একটা কথা, অত্যন্ত ইম্পর্ট্যান্ট কথা আমার বলে মনে হয়, সেটা আমি বলি। আল্লাহ রাব্বুল আলামিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা আল্লামা বিল কলম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কলমের মাধ্যমে, লেখার মাধ্যমে শিক্ষা দান করেছেন, তাই তো? কোনো জিনিস আপনার মুখস্থ হচ্ছে না, তো আপনি দুবার চারবার পড়ুন, পড়ার পরে তারপরে হচ্ছে না, আপনি দেখে দেখে দুবার লিখুন, দেখবেন আপনার স্পিডে মুখস্থ হয়ে যাবে। যেহেতু আপনি নিজে হাতে ওটা লিখেছেন, লেখার আপনার স্টাইল, লেখার যে উঁচ নিচ, ব্যাঁকা চোরা, এই লাইন এখানে শেষ হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে, ওই যে আপনি খাতায় লিখেছেন না, ওটা আপনার ছবি মাথায় আপনার উঠে যাবে। হাতে লিখুন। আমাদের হিফজ যে সিস্টেম আলহামদুলিল্লাহ, আপনার যিনি হাফেজ সাহেব থাকেন, যথেষ্ট একটা প্রসেসের মাধ্যমে তাকে হিফজ করে দেন 2-3 বছরের মধ্যে। কিন্তু এখন ইদানিং দেখছি মানে হাফেজ সাহেবরা লিখতে পারেন না, আরবি লিখতে পারেন না। এখন কোরআন শরীফ হিফজ করার একটা উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, আমরা যেটা বলে থাকি যে যদি কোনো সময় কোরআন শরীফের মধ্যে বিকৃতি ঘটে, তাহলে হাফেজ সাহেব বলে দেবেন যে এই বিকৃতিটা হয়েছে, এটা পরিবর্তনটা করতে হবে। আচ্ছা, যদি কেউ লিখতে না জানেন, মনে করুন এরকম কোনো সময় হবে না ইনশাল্লাহ, মনে করে নেন একজন হাফেজ সাহেব আছেন, আর কোরআন শরীফের মধ্যে কোনো জায়গায় পরিবর্তন করা হয়েছে, কোনো শব্দ পাল্টে দেওয়া হয়েছে, আর তিনি লিখতে জানেন না, মুখস্থ তো বলে দেবেন, কিন্তু ওই জায়গাটাকে আদেও ধরতে পারবেন আর নিজে লিখে দিতে পারবেন এই জায়গাটা ভুল হয়েছে, এটা এইভাবে লিখতে হবে, পারবেন? যেহেতু লেখা জানেন না, সেই জন্যে বাংলাদেশের একটা নতুন স্টাইলে দেখছি হিফজের সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ তারা ওই কেতাব রাইটিংটাও শেখাচ্ছে, যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়লে এর সঙ্গে সঙ্গে লেখাও একটা পদ শিখে নাও। বিশেষ কিছু নয়, কিছু সময় আমরা মাদ্রাসাতে অবশ্যই পাই যে সময়টা আমরা মুখস্থ করি না। মুখস্থ এমন একটা জিনিস, লং টাইমে ওটা কোনোদিন সম্ভব হয় না। কিছু সময় ব্রেনকে রেস্ট দিতে হয়, অন্য কাজ করতে হয়। ওই সময়টা যদি আমরা এটাও নিয়ে নিই, তাহলে একটা বড় একটা বিষয়, লেখার বিষয়, ওই লেখার বিষয়টা আমরা চলে আসতে পারবো। এই বিষয় আপনার যিনি আজকে হাফেজ হচ্ছেন তার উদ্দেশ্যে কথাটা বললাম। দ্বিতীয় একটা বিষয় আপনার যিনি আজকে হাফেজ হচ্ছেন তার উদ্দেশ্যে বলতে চাইছি, অনেকেই এই কথাটা ভুলে যাবেন, কিন্তু যার উদ্দেশ্যে বলছি ওর অবশ্যই মনে থাকবে আমার বিশ্বাস। কারণ যেহেতু আজকের ও পাগড়ি পাবে, ওই দিনটা ওর কাছে, ওই ছাত্রটার কাছে আজকের অনেক মূল্যের। প্রত্যেকটা কথা না ওর মাথায় একেবারে নকশা হয়ে যাচ্ছে, ও মনে রাখবে কথাগুলি, আমরা ভুলে যেতে পারি, ওর মনে থাকবে। সমাজ এমন হাফেজ সাহেব চাই রমজান মাসে, বিশেষ করে রমজানে যারা আমরা হাফেজ হই, আপনার কেরাত শুনে যেন মনে না হয় আপনার ইয়ালামুন আর তালামুন চলছে। যথেষ্ট পরিবারের মানুষের এখন ধৈর্য আছে, তারাবিতে ভালো করে কোরআন শরীফ শুনতে চায় মানুষ, কিন্তু দুঃখের বিষয় খুব দ্রুত মানুষ তারাবি, আপনার কিছু কিছু হাফেজ সাহেব আছেন অত্যন্ত দ্রুত তারাবি পড়ে চলে যান। আমার মনে আছে আমাদের গ্রামে আপনার তারাবি পড়াতেন হাফেজ সাহেব, আপনার সাইফুল ভাই আমাদের গ্রামে কয়েক বছর তারাবি পড়িয়েছেন। সত্যিকার গ্রামে এখনও পর্যন্ত চাই যে এই রকম কোনো হাফেজ সাহেব আমাদের গ্রামে তারাবি পড়েন, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা এক পারা পড়তে লাগবে। দেখা যাচ্ছে আপনার আধ ঘন্টায় আমরা তারাবি শেষ করেছি, 1.5 ঘন্টা আপনার 45 মিনিটে 45 মিনিট আমরা বক্তব্যে আপনার তারাবি শেষ করে দিচ্ছি। সেই জন্যে এই দ্বিতীয় বিষয় হচ্ছে যে ভালো করে তারাবি ইনশাল্লাহ পড়বো, কিরাতটা ভালো করার চেষ্টা করব, দ্বিতীয় বিষয়। তৃতীয় হচ্ছে কোরআন শরীফ শুধু মুখস্থ করার জিনিস নয়, এটাকে বুঝিয়ে পড়া দরকার। যেটা আমাদের সাধারণত সমাজে, আমাদের সমাজে বলতে আমি একদম আরেকটু ন্যারো করতে চাই, ছোট করতে চাইছি। আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এখানে আপনার পড়াশুনো, কোরআন শরীফ পড়ার টেন্ডেন্সি, এদের পদ্ধতি, আর একটুখানি পশ্চিমবঙ্গের মধ্যেই এই মালদা, মুর্শিদাবাদ, এদের কোরআন শরীফের মধ্যে পড়ার মধ্যে পার্থক্য আছে। মালদা, মুর্শিদাবাদ ওরা কেমন চায় যে কোরআন শরীফ পড়বো, তার সঙ্গে যেন মানে অবশ্যই বুঝি, প্রথম থেকে ওদের টার্গেট থাকে। আর সেই জন্যে যে সমস্ত মাদ্রাসাগুলি, যে সমস্ত মিশনগুলি, যে সমস্ত স্কুলগুলি মালদা, মুর্শিদাবাদ ওই সংলগ্ন এলাকাগুলিতে চলে, সেখানে ওই সমস্ত আরবিক বই পঠনের মধ্যে, সিলেবাসের মধ্যে রাখা হয় যে শব্দ আলিফ পড়বে, আলিফ থেকে ইবিলুন মানে উট,
ইংলিশে এটা বলা হয় ক্যামেল। ইংলিশ শিখবে, অর্থ শিখবে, এইভাবে শব্দ শিখলো একদম ক্লাস নার্সারি থেকে শিখবে। নার্সারি কেজি 1, 2, তারপর 3, 4, 5, 6, 9, 10 পর্যন্ত পড়তে পড়তে আরবি ভাষার প্রতি একটা ব্যুৎপত্তি তৈরি হয়ে যাবে। কোরআন শরীফ যখন পড়বে গ্রামাটিক্যালি ও কোরআন শরীফ বুঝবে আর তার অর্থও বুঝবে। এটা টেন্ডেন্সিটা যথেষ্ট পরিমাণে গ্রো করেছে আপনার এই দুটো জেলাতে, বিশেষ করে আমি জানি সাবজেক্ট নিয়ে আছি সেই জন্যে। আর আমাদের এই এলাকাতে আপনার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা যেটা আমরা দেখেছি, আমরা সকলেই চাই ইভেন মিশনগুলিতে যারা মিশন চালাচ্ছেন জানেন, মিশনগুলিতেও শিক্ষা প্রতিষ্ঠানে একটা শেখাচ্ছি আর সেখানেও আমরা না বুঝিয়ে ভাষাটা শেখাচ্ছি। আপনি মালদা মুর্শিদাবাদে কোনো প্রতিষ্ঠান পাবেন না যেখানে মিশন আর তারা আপনার এই ধরনের ভাষা শেখাচ্ছে, আরবি শেখাচ্ছে, আর সেখানে আরবি ভাষা বোঝার চেষ্টা তাদের নেই। পারলো না পারলো আলাদা বিষয়, কিন্তু চেষ্টা নেই প্রথম থেকে। এই ধরনের সিলেবাস তারা বই সিলেবাসের মধ্যে রাখছে না, যেটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে এই ধরনের বই রাখছে না, আমরা রাখছি। এটা পরিবর্তন আনতে হবে, চাইলে অবশ্যই আনা যেতে পারে। আমি একটা ছোট্ট সিরিজ তৈরি করেছি বাচ্চাদের, একেবারে নার্সারি কেজি 1, 2 থেকে শুরু করেছি। যে বইগুলি ইংলিশ মিডিয়ামের জন্য আলাদা, বাংলা মিডিয়ামের জন্য আলাদা, যেটা পড়ে আমরা আলহামদুলিল্লাহ যদি আমরা পুরো সিরিজটা কমপ্লিট করি বা তারপরেও যদি আমরা প্রসেসে থাকি, তাহলে কোরআন শরীফ পড়ে মোটামুটি একটা অর্থ বোঝার চেষ্টা আমরা করতে পারি, অর্থ বোঝার কাছাকাছি আমরা পৌঁছে যাব। তো যারা আজকের হাফেজ হচ্ছেন তাদেরকে আমি তার উদ্দেশ্য করে বিশেষ করে বলছি, কোরআন শরীফ মুখস্থ করেছেন, আপনার কংগ্রাচুলেশন, মোবারকবাদ, হার্টফেল্ট কংগ্রাচুলেশন আপনার জন্যে। কিন্তু কোরআন শরীফ বোঝারও চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ বোঝার জন্য আপনাকে দিয়েছেন। ফলে তাফাক্কাহু ফিদ্দীন, যাকে দিনের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দেন। মুখস্থ করাটা শুধু জ্ঞান নয়, মুখস্থ ওটা আসল কোরআন শরীফকে বুঝতে হবে। যে সমস্ত সায়েন্টিফিক্যালি আপনার ডিসকভারিজ হচ্ছে, যে সমস্ত জ্ঞানগুলো কোরআন শরীফের মধ্যে আছে, সেগুলোকে আমাদের নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত প্রাসঙ্গিক একটা হাদিস, যে হাদিসটার অর্থ আপনারা অবশ্যই আপনাদের কানে পড়েছে বলে মনে হয়, তবু আমি একবার রিপিট করছি, যদি কানে না পড়ে থাকে আরেকবার আপনাদেরকে স্মরণ করে দিতে চাইছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বড় হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত হাদিস আসে, কিতাবুল ফিতানে আছে, একেবারে শেষ অংশের দিকে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন শরীফের বিশেষ মর্যাদা, কোরআন শরীফের বিশেষ গুণাবলী, ফিচারের মধ্যে এটা একটা বিশেষ গুণ কোরআন শরীফের, লা ইয়াশবাউ মিনহুল উলামা, কোন আলেম এটাকে পড়ে কোনোদিন তার মনে তৃপ্তি শেষ হবে না, পড়তেই থাকবে। তার ওয়ালা ইয়াখলুকু আলা কাসরাতির রাদ, রিপিটেশনের পরে বারবার পড়ার পরেও এ কোনোদিন পুরনো হবে না, এ কথাগুলো শুনেছেন। কিন্তু তার পরের অংশটা শুনুন, অত্যন্ত ইম্পর্টেন্ট। ওয়ালা তাখতামু আজাইবুহু, কোরআন শরীফের যে ডিসকভারিজ আছে, যে সমস্ত জ্ঞানের মধ্যে লুকিয়ে আছে, এর মধ্যে যদি সায়েন্টিফিক্যালি, ভাষাগত দিক দিয়ে, লিটারেচারের দিক দিয়ে, সাহিত্যের দিক দিয়ে যদি এটাকে ঐতিহাসিক দৃষ্টির এটাকে রিসার্চ করা হয়, এটাকে দেখা হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এর মধ্যে নতুন নতুন জিনিসের উদ্ঘাটন যদি করতে থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের নতুন জিনিস পৃথিবীকে উপহার দিতে কোরআন শরীফ কোনোদিন অক্ষম হবে না। তো এই জ্ঞান গরিমা লুকিয়ে আছে, কিন্তু দুঃখের বিষয় আমরা সেই দৃষ্টিভঙ্গি থেকে কোরআন শরীফকে পড়তে পারি না, সেই দৃষ্টিভঙ্গি থেকে কোরআন শরীফকে নিতে পারিনি বা হাদিসকে নিতে পারিনি। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই দৃষ্টিভঙ্গি থেকে কোরআন শরীফকে পড়ব এবং হাদিসকে পড়ব। তো আজকে যিনি হাফেজ হচ্ছেন তার উদ্দেশ্য বলছি যে কোরআন শরীফ মুখস্থ করেছেন, আপনার জন্য মোবারক, কিন্তু কোরআন শরীফকে বুঝিয়ে পড়ার আপনার একটা চেষ্টা প্রচেষ্টা থাকবে, এই আশা রাখছি।